আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার বিজনেস ম্যাথমেটিক্সের আরেকটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো থিওরি অফ সেট। সো আমরা সেটের গত ক্লাসেও আমরা প্রুফের ম্যাথ করছি। আজকে আমরা দেখি আরেকটা প্রুফ দেখি, আর আমরা আজকে ভ্যান চিত্র নিয়ে আলোচনা করব। সো দেখি প্রুফটা কীভাবে হয়েছে। আমরা গত ক্লাসে যে প্রুফ নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো ইন্টারসেকশন দিয়ে ইউনিয়ন দিয়েছিল। আজকেরটা হচ্ছে আমাদের গুণ দিয়ে আছে। আজকেরটা আমরা কিসের করব? গুণের করব। দেখো এগুলোতে গুণ দেওয়া আছে। সো চলো দেখি আমরা বলছি প্রুফের ম্যাথগুলো করতে হলে আমাদের দুইটাভাবে করতে হবে। কি? একবার লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব, আবার রাইট হ্যান্ড সাইড দিয়ে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করব। এটাই আমরা এক নাম্বার 2 নাম্বার দিয়ে লিখছি। এই যে লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণ, আবার রাইট হ্যান্ড সাইড দিয়ে লেফট হ্যান্ড সাইড প্রমাণ, 2 নাম্বারটা এরা। তাহলে এখন আসি এখানে আমরা কেন সাবসেট ইকুয়াল ইউজ করি? কারণ আমরা বলছিলাম যখন আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব, সেটাকে আমরা সাবসেট ইকুয়াল দিয়ে প্রকাশ করি। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড হচ্ছে রাইট হ্যান্ড সাইডের একটা উপাদান, আবার রাইট হ্যান্ড সাইড হচ্ছে লেফট হ্যান্ড সাইডের একটা উপাদান। এই জিনিসটাকে প্রকাশ করার জন্য আমরা সাবসেট ইকুয়াল ইউজ করব। ওকে, এখন আসি আমরা 1 নাম্বারটা প্রমাণ করি। তো প্রথমে আমরা এটা দিয়ে এটাকে প্রমাণ করব। তাহলে দেখো, মনে রাখবো আমরা যখন গুণেরটা করব, ইন্টারসেকশন ইউনিয়ন যখন করছি, তখন আমরা একটা উপাদান ধরছিলাম, এক্সকে ধরছিলাম শুধু, ওয়াইকে ধরছিলাম শুধু। যখন আমরা গুণেরটা করব তখন আমরা এক্স ওয়াই দুইটাকে ধরব। এক্স ওয়াই বি এনি এলিমেন্ট অফ এ ইন্টু বি ইন্টারসেকশন সি, এই জিনিসটা আমরা লিখলাম। এখন এটাকে আমরা পুরোটা না লিখে আমরা এই বি এন এলিমেন্ট অফ এটার পরিবর্তে লিখতে পারি শুধু এলিমেন্ট। তাহলে এলিমেন্ট লিখলে এখানে কি থাকে? এক্স ওয়াই এলিমেন্ট এ ইন্টু বি ইন্টারসেকশন সি, এটা আমরা লিখলাম শর্ট করে। ওকে, তাহলে এখন আমরা কি করব? এক্সকে একবার এ দ্বারা নিব, এর সাথে নিব, আর ওয়াইকে আমরা নিব বি ইন্টারসেকশন সির সাথে। কি করব আমরা এখন? যেহেতু এখানে এক্স আর ওয়াই আছে আর এখানে এটা আছে, আমরা এক্সকে নিব প্রথমটার সাথে, ওয়াইকে নিব দ্বিতীয়টার সাথে। তাহলে এক্স এলিমেন্ট এ, এই যে এক্স এলিমেন্ট এ। এরপরে এই যে ইন্টুটা আছে, ইন্টুর পরিবর্তে অ্যান্ড লেখা যায়, ইন্টুর পরিবর্তে আমরা অ্যান্ড লিখছি। ক্লিয়ার? এই যে ইন্টুর পরিবর্তে অ্যান্ড লিখছি। আর এই যে ওয়াই আছে, ওয়াইকে আমরা কার সাথে নিব? 2 নাম্বারটার সাথে, বি ইন্টারসেকশন সি। তাহলে ওয়াই এলিমেন্ট বি ইন্টারসেকশন সি। এই যে এক্স নিছি প্রথমটার সাথে, এর সাথে ওয়াই নিছি দ্বিতীয়টার সাথে, বি ইন্টারসেকশন সি, আর এলিমেন্ট আছে আমাদের দুইটার সাথে। ওকে, তাহলে আমরা এটা এইভাবে নিলাম। এখন আমরা কাজ করব কীভাবে? দেখো, এই যে এক্স এলিমেন্ট এ অ্যান্ড এখানে আছে, এটা আমরা সরাসরি এখানে লিখলাম এক্স এলিমেন্ট এ অ্যান্ড। আর এখন আমরা কাজ করবো এই যে ওয়াই এলিমেন্ট বি ইন্টারসেকশন সি। এই যে বি ইন্টারসেকশন সি আছে, এটা একসাথে আছে কার সাথে? ওয়াই এর সাথে আছে গুণ অবস্থায়। এখন এটাকে আমরা ভাঙবো। এখন কি করব? এটাকে আমরা ভাঙবো, এই যে বি ইন্টারসেকশন সিকে ভাঙবো। এই যে ওয়াইয়ের সাথে যেহেতু এটা গুণ অবস্থা আছে, তার মানে আমরা একবার নিব কি? ওয়াই এলিমেন্ট বি একবার নিলাম, আবার ওয়াই এলিমেন্ট সি একবার নিলাম। আর এই যে ইন্টারসেকশনের পরিবর্তে আমরা কি লিখবো? অ্যান্ড লিখবো। আমরা গত ক্লাসে বলছিলাম ইন্টারসেকশনের পরিবর্তে অ্যান্ড লেখা যায়, অ্যান্ড লিখবো। তাহলে দেখো, তাহলে ওয়াই এলিমেন্ট বি লিখলাম একবার, আবার ওয়াই এলিমেন্ট সি লিখলাম একবার, এই যে ওয়াই এলিমেন্ট সি, আর ইন্টারসেকশনের পরিবর্তে অ্যান্ড লিখছি। ওকে, এটাকে আমরা ব্র্যাকেট দিলাম। এখন আসি এই যে ব্র্যাকেটের ভিতরে আমরা এই বিষয়টা আমাদের এক্স এলিমেন্ট এর সাথে আছে, রাইট? এক্স এলিমেন্ট এর সাথে কিন্তু এই ব্র্যাকেটের বিষয় ফুল বিষয়টা আছে। আমি আবার বলি, এই যে ব্র্যাকেট, এটা কিন্তু ফুল ব্র্যাকেট। এই ব্র্যাকেটের ফুল বিষয়টা কার সাথে আছে? এক্স এলিমেন্ট এর সাথে আছে। তাহলে এখন আমরা কি করতে পারি? আমরা এই যে এক্স এলিমেন্ট এ কে একবার ওয়াই এলিমেন্ট বির সাথে নিতে পারি, আবার এই যে এক্স এলিমেন্ট এ কে আবার একবার ওয়াই এলিমেন্ট সির সাথে নিতে পারি, যেহেতু এটা গুণ অবস্থা আছে ব্র্যাকেটের বাহিরে। আবার বলি, এক্স এলিমেন্ট এ কে আমরা একবার ওয়াই এলিমেন্ট বির সাথে নিতে পারি, এই জিনিসটার সাথে নিতে পারি একবার। আবার এই যে এক্স এলিমেন্ট এটাকে আমরা ওয়াই এলিমেন্ট সির সাথে নিতে পারি একবার। ওকে, তাহলে এখন আমরা নেই, দেখো এই যে এক্স এলিমেন্ট এ, এখানে অ্যান্ড আছে, অ্যান্ড লিখলাম।
এই যে ওয়াই এলিমেন্ট বি, আমরা এই ওয়াই এলিমেন্ট বি নিছি, একবার গেল। এরপরে মাঝখানে অ্যান্ড আছে, এই যে অ্যান্ড লিখলাম। এরপরে এক্স এলিমেন্ট, এরপরে অ্যান্ড আছে, এই যে দেখো এই যে এক্স এলিমেন্ট অ্যান্ড আছে, এই যে এক্স এলিমেন্ট অ্যান্ড আছে, আর এই যে ওয়াই এলিমেন্ট সি, এই যে ওয়াই এলিমেন্ট সি লিখলাম। অর্থাৎ এটাকে একবার আমরা এটার সাথে নিব, এটাকে একবার আমরা এটার সাথে নিব। ওকে, এরপরে আসো, এখন আসো এখানে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, কি আছে তাহলে এখানে আমরা এক্স ওয়াই কমন নিলাম। এক্স ওয়াই কমন নিলে এখানে থাকে কি, এখানে থাকে এ থাকে, এখানে থাকে বি থাকে, কি থাকে এই ব্র্যাকেটের ভিতরে আমরা কাজ করবো এখন। এই ব্র্যাকেটের মধ্যে এখানে এক্স আছে, ওয়াই আছে, তো আমরা এক্স ওয়াই কমন নিলাম, তাহলে এখানে এ থাকে, এখানে বি থাকে। তো আমরা এলিমেন্ট এ আর বি নিলাম, আর এই অ্যান্ডের পরিবর্তে আমরা কি নিলাম, ইন্টু নিলাম। আমরা আবার এখানে আজকে বলছি ইন্টুর পরিবর্তে অ্যান্ড লেখা যায়, আবার অ্যান্ডের পরিবর্তে গুণ লেখা যায় বা ইন্টু লেখা যায়। এটা কখন, যখন আমরা গুণ করব, গুণের ম্যাথ করব, তখন গুণের পরিবর্তে আমরা অ্যান্ড লিখব, অ্যান্ডের পরিবর্তে গুণ লিখব। ওকে, আবার ইন্টারসেকশনের পরিবর্তে তখন ওই ম্যাথগুলো যেগুলো করছি ওইখানে আবার আমরা অ্যান্ড ইউজ করছি ইন্টারসেকশনের পরিবর্তে, বা এগুলো ইউজ করছি। তা এটা যেহেতু গুণের ম্যাথ, সেই জন্য আমরা গুণের জায়গায় অ্যান্ড ইউজ করবো, অ্যান্ডের জায়গায় গুণ ইউজ করব। ওকে, তাহলে আমরা কোন লাইনে ছিলাম, এই লাইনে, এই লাইনে ছিলাম আমরা, রাইট। তাহলে হ্যাঁ, এই যে এখানে এক্স আর ওয়াই আমরা কমন নিলাম, তাহলে এখানে থাকে এ, এখানে থাকে বি, এই যে এ ইন্টু বি লিখলাম। ইন্টু কেন আসছে, অ্যান্ডের পরিবর্তে ইন্টু আসছে। এরপরে এই যে অ্যান্ড আছে, অ্যান্ড লিখলাম। এখন আবার এই যে এই ব্র্যাকেটের ভিতরে কাজ করব, এখানেও এক্স আছে, এখানেও ওয়াই আছে, তাহলে এক্স ওয়াই আমরা কমন নিলাম, তাহলে এখানে থাকে এ, এখানে থাকে সি, তাহলে আমরা এ আর সি লিখলাম, আর মাঝখানে এই যে অ্যান্ডের পরিবর্তে আমরা ইন্টু লিখলাম, কি লিখলাম, অ্যান্ডের পরিবর্তে গুণ লিখলাম। আর এলিমেন্ট তো আমাদের দুইটার সাথে আছে, এই যে এলিমেন্ট দুইটার সাথে আছে, আমরা এলিমেন্ট লিখলাম এখানে। ওকে, তাহলে এখন আসে, আমাদের এখানেও এক্স ওয়াই আছে, এখানেও এক্স ওয়াই আছে, তাহলে আমরা একটা এক্স ওয়াই কমন নিলাম এখানে, তাহলে থাকে কি, এই যে এলিমেন্ট এ ইন্টু বি থাকে, এই যে এলিমেন্ট এ ইন্টু বি লিখলাম। এই যে অ্যান্ডের পরিবর্তে আমরা কি লিখছি, ইন্টারসেকশন লিখছি, আর এখানে থাকে কি, এলিমেন্ট এ ইন্টারসেকশন সি, সেই জন্য আমরা এখানে ইন্টারসেকশন সি লিখলাম। আমি আবার বলি, এখানেও এক্স ওয়াই আছে, এখানেও এক্স ওয়াই আছে, আমরা একটা এক্স ওয়াই কমন নিলাম, এখানেও এলিমেন্ট আছে, এখানে এলিমেন্ট আছে, আমরা এলিমেন্ট লিখলাম। তাহলে আর থাকে কি, থাকে হলো এ ইন্টু বি থাকে, এখানে থাকে এ ইন্টু সি থাকে, তাহলে আমরা এ ইন্টু বি লিখলাম, এ ইন্টু সি লিখলাম, আর মাঝখানে এন্ডের পরিবর্তে আমরা ইন্টারসেকশন লিখলাম। ওকে, তাহলে এভাবে আমাদের এটা প্রমাণ করা লাগবে। তাহলে দেখো আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়েছে, এটা দিয়ে এটা কিন্তু প্রমাণ হয়েছে, দেখছো, এই যে এই জিনিসটা কিন্তু আমাদের প্রমাণ হয়েছে, এটা দিয়ে আমাদের এটা প্রমাণ হয়েছে। ওকে, ঠিক একইভাবে তোমরা এখন এই যে 2 নাম্বারটা করবে, 2 নাম্বারটা কীভাবে আমি বলে দিচ্ছি, নিজেরাই পারবে। এখানে আমরা এক্স ওয়াই ধরছি না, এখানে লাস্ট আমরা পি কিউ ধরছি, পি কিউ ধরছি, আর এটা লিখছি, লেখার পরে এখানে আমরা কীভাবে করবো, এই যে লাস্টের লাইনটা লিখছি না, এই লাস্টের লাইনটা আমরা এই যে পি কিউ দ্বারা এখানে লিখছি, জাস্ট এক্স ওয়াই জায়গায় পি কিউ হয়েছে, জাস্ট এটাই চেঞ্জ, বাকি সব ঠিক আছে। এই যে প্রথমে তোমরা এই যে আমরা এই লাইনটা লিখছি, এরপরে তোমরা এই লাইনটা লিখবা, এই এক্স ওয়াই জায়গায় পি কিউ লিখে এটা লিখবা, এরপরের লাইন লিখবে এটা, এরপরের লাইন লিখবে এটা, এরপরের লাইন লিখবে এটা, এরপরে দেখবে এটা তোমার প্রমাণ হয়ে গেছে। জাস্ট এক্স ওয়াই জায়গায় পি কিউ লিখবা, অর্থাৎ এটার উল্টা হচ্ছে পি কিউ, অর্থাৎ 2 নাম্বারটা আমরা যেটা প্রমাণ করছি, এটার উল্টা হচ্ছে তোমার 2 নাম্বারটা পি কিউ যেটা করবা। তো এটা তোমরা করবে, প্রথমে এই যে দেখো এই লাইন থেকে আমরা শুরু হয়েছে, এখন এই লাইনটা আমরা এখানে লিখলাম, লেখার পরে এখন আমরা লিখব এই লাইনটা, এই লাইনটা তোমরা এখানে লিখবা, এই লাইনটা লেখার পরে তোমরা এই লাইনটা লিখবা, এরপরে এই লাইনটা, এই লাইনটা দেওয়ার পর লাস্ট পর্যন্ত আমাদের অ্যান্সার মিলে যাবে, এটা প্রুভড হবে। অর্থাৎ এটার উল্টা হচ্ছে এটা, এটার উল্টা হচ্ছে এটা, এরকম আর কি। এখানে এক্স ওয়াই, এখানে পি কিউ, জাস্ট এটাই চেঞ্জ, এটা উল্টা যাবে জাস্ট। ওকে, তোমরা এটা করবা, এটা শেষ করবা, না পারলে অবশ্যই আমি আছি, আমাকে অবশ্যই বলবা, ঠিক আছে, ইনবক্স করবা সরাসরি, নো টেনশন, পারতেই হবে, মেন কথা হলো পারতেই হবে। এখন আসি আমরা আজকে একটু ব্যান্ড ক্ষেত্র নিয়ে আলোচনা করি, যদিও আমি প্রথম থেকে যে ক্লাসগুলো করাইছি ম্যাথগুলোতে ব্যান্ড ক্ষেত্র নিয়ে আলোচনা করছি, যে ব্যান্ড ক্ষেত্র কীভাবে কোনটা, মনে করো আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, আমরা আগে ব্যান্ড চিত্রটা আঁকি, এটা হলো একটা ব্যান্ড চিত্র,
এটা হলো এ সেট, এটা হলো বি সেট, এটা এ সেট, এটা বি সেট, আর এই মাঝখানের জিনিসটা হচ্ছে এই ইন্টারসেকশন বি বা কমন জিনিসটা। কমন জিনিসটা কি? ইন্টারসেকশন বি, অর্থাৎ নাম্বার অফ এই ইন্টারসেকশন বি, এটা হচ্ছে মাঝখানের জিনিসটা। এখন তোমাকে বলছে যে, তোমাকে কোশ্চেনে বলছে এগুলো আমরা করতে হলে প্রথমে ম্যাথ করা লাগবে। আমরা ম্যাথ তো করছি, এখন জাস্ট মনে করো আমরা ম্যাথে আমাদেরকে বের করতে বলছে নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা বলছে এটা কত। আমরা ম্যাথ বের করে অ্যান্সার বের করব। যদি আমাদের বলে ব্যঞ্চিত্র করতে একসাথে, তাহলে আমরা এখন কি করব, এরকমে অ্যান্সার বের করার পরে আমরা যেহেতু এ ইউনিয়ন বি বের করতে বলছি, ইউনিয়ন মানে কি? পুরাটা। কি? পুরাটা। যদি আমাদের এ ইউনিয়ন বি করতে বলে, তখন আমরা এই যে পুরাটা বরাট করে দিবে, এই যে এগুলো পুরাটা বরাট করে দেব, আমরা পেন্সিল দিয়ে ফুল বরাট করে দেব। তাহলে এটার আমাদের ম্যাথ করার পরে অ্যান্সারে, অর্থাৎ ব্যঞ্চিত্র কী হবে, পুরাটা ফুল বরাট করে দেব। কারণ আমরা জানি যে ইউনিয়ন মানে এটাতে ফুল সবগুলো আসবে, সেই জন্য এখানে সবগুলো আসছে। ক্লিয়ার? এখন আমাদের যদি বলে, এ ইন্টারসেকশন বি, এটা কত? এই ইন্টারসেকশন বি বললে আমাদের শুধু কমন প্লেসটা আমরা বরাট করবো, এই যে কমন প্লেস, এটা কিন্তু তখন বরাট করবো না, এও বরাট করবো না, বিও বরাট করবো না। এখন আমি হয়তো বা পেন্সিল দিয়ে মুছতে পারতেছি না, তখন আমরা কী করবো, শুধু এটা বরাট করে মাঝখানেরটা বরাট করব। ক্লিয়ার? শুধু মাঝখানেরটা বরাট করবো, এগুলো বরাট করব না। তাহলে আমরা মাঝখানেরটা বরাট করলাম, শুধু যখন এটা বলবে তখন। এখন আসে, এটাও গেল। এখন আমাদেরকে বলল নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম প্রমাণ করো বা ব্যঞ্চিত্র আঁকো। আমরা তো ম্যাথ করে অ্যান্সার বের করবই, এরপরে আমাদের একই সাথে বলবে যে ব্যঞ্চিত্র করো। তাহলে ব্যঞ্চিত্র এখন বলছে হোল প্রাইম করতে, তার মানে এটা যেটা করছি পুরোটা বরাট করছি, এটার বিপরীতটা হবে কি, তার উল্টা। আমরা জানি যে প্রাইম হচ্ছে বিপরীত বা উল্টা, অর্থাৎ নট। আমরা যেটা বললাম ম্যাথ ক্লাসে আমরা এগুলো বলছিলাম। তার মানে যখন আমরা এটা বলছি, তখন এই যে ভিতরে যে বরাটটা আছে, এটা বরাট করছি, এ আর বি দুইটা বরাট করছে। যখন এটার উপর প্রাইম হবে, তখন আমরা শুধুমাত্র বাহিরে বরাট করব, ভিতরেগুলো বরাট করব না, শুধুমাত্র বাহিরে পেন্সিল দিয়ে এভাবে বরাট করে দিব, শুধুমাত্র বাহিরে পেন্সিল দিয়ে এভাবে বরাট করব। তখন কিন্তু ভিতরেগুলোতে হাত দেওয়া যাবে না, জাস্ট বাহিরেরগুলো আমরা এভাবে বরাট করে দিব। ওকে, এগুলো কিন্তু না। আচ্ছা, এরপরে আসি, আমাদের যদি বলে তোমার নাম্বার অফ এ প্রাইম বি, এটা কত, এটার ব্যঞ্চিত্র আঁকো। তো এটার ব্যঞ্চিত্র আঁকলে আমরা কী করব, যেটার উপরে আমাদের প্রাইম নেয় সেটা বরাট করব। সেটা কতটুকু, যেমন আমাদের এর উপর প্রাইম আছে, বির উপর প্রাইম নেই, তাহলে এখন আমরা বি বরাট করব। বি কতটুকু? বি হচ্ছে তোমার শুধু এই এতটুকু বি শুধু এতটুকু, অর্থাৎ এতটুকু। আমরা কিন্তু কমনটা নিব না, যখন শুধু বি বরাট করব তখন কিন্তু কমনটা নিব না, শুধুমাত্র বির অংশটুকু আমরা বরাট করব, কমনটা না। আমাদের কিন্তু কমন বলেনি, তার মানে শুধু বি আমরা বরাট করব তখন। ওকে, কমনটা না, শুধু বি। আবার মনে করো আমাদের নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম, এটা আমরা তো এগুলো ম্যাথ করছি, ম্যাথে অ্যান্সার বের করছি। এগুলো প্রথম ক্লাসগুলো তোমরা দেখবে, 1 থেকে ক্লাস দেখলে সব বুঝতে পারবা। তো এখন আমাদের এর উপর প্রাইম নেই, বির উপর প্রাইম আছে, তার মানে আমরা শুধুমাত্র এর উপরে এইটা বরাট করব। এ বরাট করবো মানে শুধু এর অংশটা বরাট করবো, আবার কেউ কমনটা সহ বরাট করবা না, জাস্ট এর অংশটা বরাট করবা। ক্লিয়ার? জাস্ট এর অংশটা আমরা বরাট করব। ওকে, তো ধাপে ধাপে আমরা এগুলো শিখেছি যে কোনটা কীভাবে করা লাগবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আসি এখন তিনটা সেটের ক্ষেত্রে। সাপোজ তিনটা সেটের ক্ষেত্রে কি করবা? সাপোজ এই একটা সেট, এই একটা সেট, এই একটা সেট। হ্যাঁ, এটা হলো এ সেট, এটা হলো বি সেট, এটা হলো সি সেট, আর মাঝখানে তো আমাদের এখানে বি ইন্টারসেকশন সি, এরপরে এ ইন্টারসেকশন সি,
এরপরে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা মাঝখানেরটা, আর এটা হলো এ ইন্টারসেকশন বি। এটা হলো আমাদের 3 সেটের ক্ষেত্রে। হ্যাঁ, এখন আমরা কি করব দেখো, আমাদের এখানে যদি চাই হলো তোমার সাপোজ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, সির উপর হোল প্রাইম আছে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, সির উপর হোল প্রাইম আছে। সির উপর হোল প্রাইম থাকলে আমরা বলছি যেটার উপর হোল প্রাইম নাই সেটা আমাদের বরাট করা লাগবে। তার মানে এখন আমরা কোনটা বরাট করব, এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি মানে এই যে এ বি, এ ইন্টারসেকশন এ পর্যন্ত বরাট করব, এই যে এ ইন্টারসেকশন বি এটা বরাট করব। এগুলো আমরা ম্যাথের অ্যান্সারও বের করব, ম্যাথ করে এরপরে এইভাবে ব্যান্ড চিত্রের মাধ্যমে সেটা দেখাই দেব। ওকে, এ ইন্টারসেকশন বি এভাবে বরাট করব। এভাবে প্রত্যেকটা, আবার এ ইন্টারসেকশন সি বললে তখন বি ছাড়া বাকিটা বরাট করব। এভাবে আর কি আমরা এটা বরাট করব। আর এগুলো ঠিক একইভাবে যখন আমাদের মনে করেন নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বলবে তখন আমাদের এই ভিতরে পুরোটা বরাট করব। আবার আমাদের যদি বলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম, 3টা সেটের ক্ষেত্রে, তখন আমরা ভিতরগুলো ছাড়া বাহিরেরগুলো বরাট করব এইভাবে, ভিতরগুলো ছাড়া। সো এইভাবে আর কি আমাদের ব্যান্ড চিত্রগুলো আসবে কিংবা আসতে পারে। আমরা এইভাবে এগুলো বরাট করব। আমাদের বলবে যে ম্যাথও করতে, এরপরে বলবে ব্যান্ড চিত্রের মাধ্যমে দেখাও, তখন আমরা ম্যাথে করলে এটা বের করলে এটা এভাবে দেখাবো, এটা বের করলে এটা এভাবে দেখাবো, যেটা যেভাবে বলছি এভাবে করবা। অর্থাৎ যত ধরনের ব্যান্ড চিত্র আসতে পারে সবগুলো তোমাদেরকে দেখাই দিয়েছে। এরপরেও কেউ না বুঝলে অবশ্যই আমাকে ইনবক্স করবে অথবা কমেন্ট করবা। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।